গেল ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই দেখা নেই সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে রীতিমতো হাওয়া হয়ে গেছেন বোর্ডের একাধিক সাবেক পরিচালক। দীর্ঘ ৫ মাস লোকচক্ষুর অন্তরালে থাকার পর অবশেষে মিলেছে তার দেখা। লন্ডনে দেখা গিয়েছে সাবেক এই সংসদ সদস্যকে। সম্প্রতি পাপনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর তাতেই শুরু হয়েছে নেট দুনিয়ায় তোলপাড়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে একটি সুপার শপে কেনাকাটা করছেন নাজমুল হাসান পাপন। এ সময় তার পাশে এক নারীকে দেখা গেছে। তবে সুপার শপটি কোথায় এবং তার সাথে থাকা নারীটি কে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে লন্ডনের একটি বাঙালি রেস্তোরাঁর সিঁড়িতে সস্ত্রীক তাকে বসে থাকতে দেখা যায়। ২০১৩ সালের অক্টোবরে প্রথমবারের মতো বোর্ড সভাপতির চেয়ারে বসেন নাজমুল হাসান পাপন। আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য সাবির হোসেন চৌধুরীকে টেক্কা দিয়ে বোর্ড সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। ধীরে ধীরে সময়ের পরিক্রমায় দেশের ক্রিকেটকে নিজের কবজায় নিয়ে আসেন পাপন। এক নায়কতন্ত্র ব্যবস্থা চালু করেন দেশের ক্রিকেটে। এমনও বলা হয়ে থাকে তার ইশারা ব্যতীত মাঠে গড়াতো না একটি বলও। ঘরোয়া ক্রিকেটকে রীতিমতো নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন পাপনের ঘনিষ্ঠ ভাজনরা। ঘরোয়া তো বটেই, সে কালো থাবা ছড়িয়ে পড়েছিল জাতীয় ক্রিকেটেও। পাপনের সময়টাতে ক্রিকেটে কেবল শোনা যেত আশার বাণী। বাস্তবিক পক্ষে অজস্র অনিয়ম, অব্যবস্থাপনা আর দুর্নীতিতে সেই সময়টাতে জর্জরিত ছিল দেশের ক্রিকেট। লম্বা এই সময়টাতে একজন তারকা ক্রিকেটারও বের করে আনতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের পতনের পর পরিবর্তন আসে দৃশ্যপটে। বোর্ডের গণতন্ত্রের গ্যারাকলে পড়ে বোর্ড সভাপতিদের পদ থেকে সরে দাঁড়াতে হয় পাপনকে। তার পদত্যাগের পর গেল বছরের ২২ আগস্ট বোর্ড সভাপতির পদে বসেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। সাইমা আক্তার, নয়াদিগন্ত।